তোমাদের ক্লাস 6 এ কোষে দিকে 1.2 পেজ 16 যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোতে দেখো কিছু কিছু শব্দ আসবে। যেমন ধরো এখানে আলোচনা আছে গসাগু আর লসাগু, এই দুটো শব্দের আলোচনা আছে। তাহলে গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এই যে গুণনীয়ক আর গুণিতক, এই দুটো শব্দ বারবার আসবে, ভালো করে বোঝো। এবার দেখো আমরা 1-এর A নম্বর প্রশ্নে বলেছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক লিখি। তাহলে গুণিতক মানে কি তোমরা মনে রাখবে খুব সহজ করে। গুণিতক মানে হচ্ছে নামতা। তোমাকে যার কথা বলবে, যেমন 5-এর কথা বলেছে, তাহলে আমরা কি করবো? সঙ্গে সঙ্গে 5-এর কটা গুণিতক? 6টা গুণিতক। তাহলে 5-এর কে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5-এ 5-এ 25, 5 6 30 হয়ে গেল আমাদের অ্যান্সার। গুণিতক মানে হচ্ছে নামতা, সঙ্গে সঙ্গে লিখে দেব। কটা বলেছে? 6টি গুণিতক। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব। তোমাদের এই 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নে বলেছে 7-এর 3টি গুণিতক। তাহলে এটা তো গুণিতক খুঁজতে হবে, কিন্তু কি বলেছে? একটা শর্ত দিয়েছে, যারা মানে যে গুণিতকগুলো আমরা খুঁজবো 3টে, তারা 50-এর থেকে কি হবে? যেন বড় হয়। তাহলে আমরা প্রথমে কি করব? 7 লিখবো, 7-এর গুণিতক খুঁজবো। কটা? 3টে। তাহলে 7-এর গুণিতক আমরা লিখবো নামতা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49, 7 9 63, 7 10-এ 70। আবার ওটা দেখে কত? 7 একে 7, 7 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49, 7 8-এ 56 হতো, 7 9 63, 7 10-এ 70, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 10 পর্যন্ত। এবার দেখো আমরা কিন্তু এখানে 10টা গুণিতক খুঁজেছি, কিন্তু এখানে বলেছে 3টি গুণিতক খুঁজি। তাহলে 1 2 3 এই পর্যন্ত লিখে দিলে হয়ে যেত, কিন্তু এখানে চালাকি করে বলেছে 50-এর চেয়ে বড় নিতে হবে। তাহলে দেখো 49 এই পর্যন্ত ছোট হয়ে যাচ্ছে, কিন্তু 56 63 70 এগুলো কিন্তু 50-এর চেয়ে বড়। তাহলে আমাদের অ্যানসার কোনগুলো হবে? না 56 63 70, বাকিগুলো আমরা লিখব না। তাহলে আমাদের অ্যানসার কোনটা হবে? 7 8-এ 56, 7 9 63, 7 10-এ 70। এই তিনটি হচ্ছে 50-এর চেয়ে বড় গুণিতক। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্কটা বলেছে, 3 নম্বর অঙ্কে দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি। তাহলে 2 অঙ্ক শুরু হয় কত থেকে? 10 থেকে। 10 থেকে একদম 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যাগুলো রয়েছে। তাহলে 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক 4 লিখবো। 4-এর গুণিতক কি কি? 2 অঙ্কের গুলো খুঁজবো। দেখো 4 একে 4, 4 দুগুণে 8, এক অঙ্ক পাচ্ছি। 3 4-এ 12, দেখো 12 পেয়ে যাচ্ছে। তাহলে 3 4-এ 12, এটা কি 2 অঙ্কে না? একটা সংখ্যা আর একটা সংখ্যা, দুটো সংখ্যা মিলে যে সংখ্যা তৈরি হয় তাকে 2 অঙ্কের সংখ্যা বলে। তাহলে 3 4-এ 12, 4 4-এ 16। দেখো এটাও কিন্তু 2 অঙ্ক, এটাও 2 অঙ্ক, দুটো চেয়েছে 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে এটাই আমাদের অ্যানসার। দেখো 1-এর 2 নম্বর অঙ্কটা এবার কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে। এখানে বলেছে উৎপাদক বা গুণনীয়ক। তাহলে আমরা কি এবার শিখতে হবে উৎপাদক বা গুণনীয়ক কি? এর আগে শিখলাম গুণিতক, এবার শিখতে হবে গুণনীয়ক। ভালো করে বুঝবে। গুণনীয়ক হচ্ছে কোন সংখ্যাকে ভাগ করার পর যে ভাগফলগুলো পাই। ধরো 14, তাহলে 14-কে যদি 2 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, তাহলে কি কি পেলাম? 2 পেলাম, 7 পেলাম। তাহলে 14 এখানে 14 হচ্ছে গুণনীয়ক হচ্ছে 2 আর 7। ঠিক আছে? তাহলে পরীক্ষায় পড়তে পারে 4 কোন কোন সংখ্যার উৎপাদক। তাহলে এখানে প্রশ্ন করতে পারে যে 2 কোন কোন সংখ্যার উৎপাদক, কোন সংখ্যার উৎপাদক? তাহলে আমরা লিখতে পারবো 14-এর উৎপাদক। বুঝেছি কিনা বল? তাহলে এখানে 4 কোন কোন সংখ্যার উৎপাদক। আমরা যদি 4-এর গুণিতকই বের করি তাহলে কি পাবো? 4 8 12 16 20। দেখো এখানে আমরা 5টা সংখ্যা নিয়েছি। 5টা সংখ্যার মধ্যে দেখো 8 12 16 আর 20। দেখো এই 8-কে 4 দিয়ে ভাগ যায় কি যায় না? যায়।
4কে 4 দিয়ে ভাগ যায় কি যায় না, যায়। 12কে 3 4 12 ভাগ যায়, 16 4 4 16 ভাগ যায়, 20কে 4 দিয়ে ভাগ যায় কি যায় না। তাহলে আমাকে কটা নিতে বলেছে, 3টে সংখ্যা নিতে বলেছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি করব, 12 16 20 এই তিনটি সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হলো 4। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উৎপাদক বা গুণনীয়ক মানে কি, উৎপাদক মানে গুণনীয়ক মানে হচ্ছে এটা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায়। তাহলে কোন কোন সংখ্যাকে ভাগ দেয় যায়, 4 দিয়ে 20কে ভাগ যায়, 16কে ভাগ যায়, আবার 12কে ভাগ যায়। তাহলে 4 হচ্ছে এই 12 16 এবং 20 এইরকম তিনটি সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। আশা করি বুঝতে পেরেছো। এরপরে এফ নাম্বার অঙ্ক বা 5 নম্বর অঙ্ক, এই অঙ্কটা দেখো খুব একটা মজার অঙ্ক দিয়েছে, বলছে এমন দুটি সংখ্যা খুঁজি। তাহলে দুটো সংখ্যা করতে বলেছে যাদের লসাগু হবে 12 আর যোগ করলে পরে হবে 10। তাহলে আমরা যদি দেখো তোমার 4 আর 6 নিই, তাহলে এদের লসাগু করব, লসাগু করি 2 দিয়ে 2 দুগুণি 4 3 দুগুণি 6। তাহলে এদের লসাগু কত হচ্ছে 2 গুণিত 3। তাহলে 2 দুগুণি 4 3 4 12, দেখো মিলে যাচ্ছে। এদের লসাগু কত হচ্ছে 12। আর এই দুটো সংখ্যাকে যদি যোগ করি 4 যোগ 6 তাহলে হচ্ছে কত 10। এই দেখো 10, যোগফল কত 10। তাহলে দুটোই কিন্তু আমাদের রাইট হচ্ছে। তাহলে অ্যানসারটা কত হবে, তাহলে হবে অতএব সংখ্যা দুটি হলো কত 4 ও 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। থ্যাংক ইউ।